আসসালামু আলাইকুম গাইস। আপনাদেরকে এখন নিয়ে যাইতেছি দিয়াবাড়ি রোডে কি ঘটতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন কি ঘটতেছে রোডে রোডে। এই যে শুরু করলাম দেখানোর, সাথে থাকেন আমার আর দেখতে থাকেন রোডে রোডে কি ঘটতেছে। আমি এখন উত্তরা হাউস বিল্ডিং দিয়া দিয়াবাড়ি রোডে মেট্রো রেলের নিচে দিয়ে যাব। এই দেখলেন ফুট করে একটা রিক্সা ঢুকে দিল। আজকে হালকা মাঝারি ধরনের একটু কুয়াশা আছে। ওই 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 দেখেন দেখেন উন্ডাটা দেখেন। অ্যাক্সিডেন্ট গুলো তো এইভাবে হয়। এই দেখেন এই লোকটা কিভাবে দৌড়াইতেছে। হালকা কুয়াশা আছে। এটা হলো জনপদ রোড। এই জনপদ, এটা হলো জনপদের মোড়। আমি এখন আছি জনপদের মোড়ে। এখনো সার্জেন্ট টার্জেন্ট আসেনি, 8টা বাজে আসবে। হ্যাঁ, দেখতে থাকেন। এটা হলো উত্তরা 9 নম্বর সেক্টর। কুয়াশা আছে এখনো, মোটামুটি 7টা 16 বাজে। এটা হলো ময়লার মোড়। এটা ময়লার মোড়। এই যে ময়লার মোড়। এই ময়লার মোড় ওভারটেক করলাম উত্তরা। হাতের বাম পাশে হইলো 12 নম্বর সেক্টর। এটা 12 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে।
রোডটা এই যে পাশে যে দেখেন বালুগুলা, এই বালুগুলা যদি আপনার পরিষ্কার করে দিত রোডটা আরো ছোট হইতো, বা ওই দিক দিয়ে যদি ফুটপাথ দিত তাহলে লোকজন হাঁটাচলা করতে সুবিধা হইতো। দেখতে থাকুন, সাথে থাকুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, মানে ভোরে দৃশ্যটা, এই ভোরের দৃশ্যটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। ফুটন্ত সকালবেলা, শিশির ভেজা সকালবেলা, এই যে ঝাড়ু ঝাড়ু দিতেছে সিটি কর্পোরেশনের লোক, এই দিয়াবাড়ি, এই যে সামনে মেট্রো রেল, দিয়াবাড়ির মেট্রো রেল, এই মেট্রো রেলে, এটা দিয়াবাড়ি চত্বর। আমি এখন যাব মেট্রো রেলের নিচে দিয়া মিরপুরে। আমি মিরপুরের নিয়ে রওনা করছি, এটা হলো মিরপুরের রোড, এটা দিয়ে 12 নম্বর নামে। সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দিয়াবাড়ির এদিকে মানুষ ঘুরতে আইয়ে, এটা হলো মেট্রো রেল স্ট্যান্ড। এটা হলো মেট্রো রেল নিচে, অন্ধকার অন্ধকার লাগে। আমি যাব সোজা, এখানে সার্জেন্ট থাকে কিন্তু এখন ভোরবেলা আসেনি। এদিকে অনেক কুয়াশা, দেখেন কুয়াশা লাগা, যদি আরো রাত 5টার দিকে হইতো তাহলে আরো বেশি কুয়াশা থাকতো। এই অনেক কুয়াশা, দেখেন সামনের দিকে, সামনের অবস্থা দেখেন, ওই কুয়াশা লেগে কিছু দেখা যায় না। এটা তো দেখতেই পারেন যে এই কুয়াশা, কুয়াশা লেগে কিছু দেখা যায় না, অনেক কুয়াশা। আপনাদেরকে যদি না দেখাইতাম তাহলে আপনারা অনুভব করতে পারতেন না যে না এখনো কুয়াশা আছে। এটা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব আপনার হলো যে ইয়াতে মিরপুরে নিয়ে যাব 12 নম্বরে।
দেখছেন কুয়াশা, এই কুয়াশার মধ্যে গাড়ি ঘোড়া কম, ছিনতাইও হয়, এই সমস্ত রোডে ছিনতাইও হয়। 7:23 বেজে গেছে, দেখছেন এখনো অনেক কুয়াশা। এই কুয়াশা লেগে কিছু দেখা যায় না। এই কুয়াশা, এই সামনে দিয়ে রোডের কাজ চলতেছে, এখন লং এ যাইতে হবে। এই যে রোডের কাজ চলে, এই হেডলাইট ধরে যাইতে হইব। দেখছেন সবে হেডলাইট ধরে যাইতেছে কুয়াশার কারণে। ওই দেখেন গাড়িটা আইতেছে হেডলাইট ধরাইয়া, অনেক কুয়াশা, দেখেন অবস্থা। অথচ ওরকম একটা শীত পড়ে না, কুয়াশা পড়ে। এখন ওরকম একটা শীত নাই, কিন্তু কুয়াশা। দেখেন অবস্থা, দেখছেন কুয়াশা, দেখেন অবস্থা। এই গাড়িগুলো আসে দেখা যায় না। আমি হেডলাইট ধরাইছি, কিছু গাড়ি আপনার হেডলাইট ধরাইছে, কিছু গাড়ি হেডলাইট ধরায় নেই। নিয়ম হইলো আপনার এই যে হেডলাইট ধরে এই কুয়াশার মধ্যে যে এই বাসটা ঠিক আছে। নিয়ম হইলো আপনার হেডলাইট ধরাইয়া বা ইমার্জেন্সি দিয়া যাওয়া। দেখছেন কুয়াশা, অনেক কুয়াশা পড়তেছে, দেখেন অবস্থা, কিছু দেখা যায় না। আমি এখন বামে দুইটা সরে যাব। এই যে উত্তরা দক্ষিণ, এই যে আমি চলে আইলাম প্রায় আপনার 26 মিনিটে। এদিক দিয়া রোডটা কাছে, এই এই রোডটার কাজ চলতেছে। এতদিন কাজ করলে এই রোডটা, এইখানে অনেক যানজট হয়, অনেক ধুলাবালি হয়। রোডের কাজটা ধরছে কেবলে। এই এই রোডটার কাজ করলে, রোডটা অনেক চড়া কিন্তু কাজ করে না। সবাই কাজ ধরছে, এতদিন মানুষের অনেক ভোগান্তি দিছে। দেখেন গাড়িগুলা ওই দিকের থেকে আইলে গাড়িগুলা জাম বাইজা যায়, জাম বাইজা যায়। এই যাইতেছে, দেখেন গাড়িগুলা, দেখছেন অবস্থা। রোডটার কাজ করলে এই রোডটা, যে রোডটা করে লাইতো, রোডটা অনেক ক্লিয়ার থাকতো। দুমুর দুমুর এই যে রোডের ভাঙ্গার গতিকে গাড়ি টানা যায় না। এলো অবস্থা, দেখতে থাকুন, চোখ রাখেন ইয়ের দিকে, আমার চ্যানেলের দিকে। দেখেন অবস্থা, আমার গাড়িটা হইলো পিএস গাড়ি, জোরে টানা যায় না, নিচে বাইজা যায়। ওই পিছের তনে হরেন দিতেছে, গাড়ি তো টানা যায় না, ভাঙ্গা রোড।
এটা পড়ে গেল ভাঙার গতিকে। কেন অনেক কুয়াশা দেখেন। দেখেন এরকম ক্লিয়ার থাকলে সময় লাগে না উত্তরের তনে এই রোডটা দিয়ে আইতে। ওই দেখেন ওই গাড়িটা আইতেছে, এটা খুব বাগনা। আমি নাইমা যাইতে হবে, এটা সেনাবাহিনীর গাড়ি, অনেক বড় গাড়ি। এই দেখছেন এই বাঙ্গার মধ্যে ঢুকে গেছি আমি। এটা হলো বাঙ্গা, ওই দিকটা ভালো না। দেখেন অবস্থা, দেখেন রোডটার কাজ চলছে, ঠিক হয়ে যাইব। কমপ্লিটের পরে ঠিক হয়ে যাইব। এখন এই যে অনেকটা যানজট। দেখেন অবস্থা, দেখানোর চেষ্টা করতেছি। এই যে সাজানো যাইতেছে, এদিকে পুলিশের গাড়ি আসে। এই যে জাম হয়ে যায়, রোডের কাজ চললে এই কারণে। এই যে আমি এখন যে রোডটা যে সোজাটা যাইতাছি, এই রোডটা যদি হয়ে যায়, পাশাপাশি ওই রোডটা করছিল মেট্রো রেল চালু হওয়ার জন্য, প্রধানমন্ত্রী আসার জন্য। আর এই রোডটা যদি হয়ে যায়, কোনো জামে নাই, মাত্র 20-25 মিনিট লাগে উত্তরের থেকে আসতে। এখন রোডটা বন্ধ করে রাখছিল, এখন চলতেছে। এই অবস্থা দেখছেন, এই যে রোডটা খুব ভাঙ্গা। এই সামনে ডিউসেস, সামনে আবার আছে আপনার মিরপুর ক্যান্টনমেন্ট। এই অবস্থা, আমি সামনে যেয়ে যাব ইয়ার দিকে, মিরপুর ডিউসেসে ঢুকবো, ঢুইকা সাগরদা যাব। এই যে মিরপুর ডিওসিসে ঢুকলাম, ওই সেনাবাহিনী, এই দেখেন সেনাবাহিনী, এই হলো ডিওসিস। গাড়ি সাইডে আছে, গাড়ির নাম্বার দিয়ে দিছে, দিলে আটকে দিবে। স্টিকার ছাড়া এনে ঢুকতে দেয় না। এলো মিরপুর ডিওসিসে, দেখেন এখানে অনেক নিরাপত্তা আছে ডিওসিসের ভিতরে, সেনাবাহিনীর আন্ডারে এই ডিওসিস। এটা ডিওসিস, ডিওসিসে এরকম একটা যানজট হয় না, বিভিন্ন দিকে জাম হইলে এটাও জাম হয়। এটি হচ্ছে ছিল সেনাবাহিনীর আন্ডারে।
কর্নেল টর্নেল যা আছে তারা এই ডিউসিসে থাকে। এই অবস্থা। এই গাড়িটা দেখেন কি অবস্থা করতেছে, সোজা ঢুকে দিতে পারে টানা করিয়া, আরেকজনের আটকে দিচ্ছে। মিরপুরে চলে আসলাম। সবে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।